এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে। আজ সোমবার 23 মার্চ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। দেশের 90% মানুষ ধার্মিক, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছে, কাজ করে যাব। তারা মা বোনদের বেহেশতি নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়, এসবে ভুলবে না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে, না হলে বেহেশতে যাওয়া যাবে না। সৎ ও ভালোভাবে খাল খননের কথা বলেন তিনি। সংকট নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না। মন্ত্রী বলেন, গরম ঝড় বৃষ্টিতে পড়ে গেছে, আলো বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকদের ভাগ্য এটাই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের, আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, সারা দেশে কয়েক কোটি মহিলাকে কার্ড দেওয়া হবে। এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবে। আমাদের সব প্রজেক্টগুলো সম্পূর্ণ করা হবে। গোটা দেশে 20,000 খাল খনন করা হবে। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরাহাত হোসেন আজাদ, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন সহ কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয়রা উপস্থিত ছিলেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।